এইবার কিন্তু গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১১৫০ টাকা। আগের বার কিন্তু নানা রকমের সিন্ডিকেটের কারণে গরুর চামড়া ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। সাধারণ মানুষ বাধ্য হয়েছে সেই চামড়া এত কম দামে দেওয়ার জন্য। কিন্তু এইবার কিন্তু কোনো সিন্ডিকেট নেই, এবার সবাই ১১৫০ টাকা করেই পাবে। এটা ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তো আশা করি এই ধারাবাহিকতা অনেক দিন থাকবে। দেখেন, আমরা যে জুতা কিনি সেই জুতা কিন্তু গরুর চামড়া দিয়ে হয়। আমরা যে বেল্ট পরি সেটাও কিন্তু চামড়া দিয়ে হয়। আমরা যে মানি ব্যাগ ইউজ করি সেটাও কিন্তু চামড়া দিয়ে হয়। এবং আমাদের যে মা বোনেরা আছে এরা যে পার্টস ব্যবহার করে, ব্যাগ ব্যবহার করে, সেগুলো কিন্তু চামড়ার হয়ে থাকে। তো একটা ব্যাগ বা একটা জুতা কিনতে গেলে চামড়ার, অরিজিনাল লেদারের, তখন আমরা বুঝি ৪-৫ হাজার টাকা নেয়। তাহলে আমরা কেন গরুর চামড়া এত কমে বিক্রি করি, তাই না? এর মধ্যে বড় ধরনের একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের কারণে মানুষ এটা ন্যায্য মূল্য পায়নি। তো যেহেতু এবার বাণিজ্য মন্ত্রণালয় এটাকে নিজে সরাসরি ডিল করতেছে এবং এখানে কোনো সিন্ডিকেট নেই, সো আশা করা যায় একজন ফার্মার বা একজন গরু বিক্রেতা বা একজন গরুর মালিক সে গরুর ন্যায্য মূল্যটাই পাবে। দেখেন, কোরবানির পরে কিন্তু গরুর যে চামড়াটা থাকে সেই চামড়াটা আমরা সচরাচর মানে অধিকাংশ লোকই এটা মসজিদ, মাদ্রাসায় দান করে থাকে। আর এই গরুর চামড়াগুলোর দাম যখন ২০০-২৫০ টাকা করে দেওয়া হয়, তখন কিন্তু ঠকলে কারা ঠকে? এই মসজিদ, মাদ্রাসার লোকজনরাই ঠকে। যেহেতু এবার গরুর চামড়ার দাম অনেক বেশি থাকবে, ১১৫০ টাকা করে থাকবে, সো আমরা যে মসজিদ বা কিংবা মাদ্রাসায় যে গরুর চামড়াটা দান করে দিব, তারা কিন্তু লাভবান হবে। এবং এই গরুর চামড়াগুলা মাদ্রাসার লোকেরা বিক্রি করে কি করে জানেন? হয় মাদ্রাসার কোনো উন্নয়নমূলক কাজে লাগায়, অথবা এখানে যে হাজার হাজার এতিম ছাত্রছাত্রী থাকে তাদের খাবারের ব্যবস্থা করে, অথবা তাদের শিক্ষকদের যে বেতন ভাতা থাকে সেখানে দেয়। আলটিমেটলি এটা একটা ভালো কাজে ব্যবহার হয়। সেইখানেও সিন্ডিকেট করে এই গরুর চামড়ার দামগুলোকে কমিয়ে রাখা হতো। তো এইবার আশা করা যায় মাদ্রাসা, এতিমখানাগুলো ভালো মুনাফা দেখবে। সো সাধুবাদ জানাই বাণিজ্য মন্ত্রণালয় এই ঈদের আগে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটা শুধু ঈদের আগে না, সবসময় যাতে গরুর চামড়াটা ন্যায্য থাকে, এই ব্যাপারটা লক্ষ্য করা খুবই জরুরি। কারণ আমরা আমরা যে আমাদের দৈনন্দিন যে চামড়া জিনিসগুলো ব্যবহার করি সেটার দাম কিন্তু কখনোই কমে না। গরুর চামড়া যতই কম থাকুক না কেন, ৫০ টাকা থাকুক বা ১০০ টাকা থাকুক কিংবা ২০০ টাকা থাকুক, তখনও কিন্তু সেই বাটার জুতা আপনার ৩-৪ হাজার টাকা দিয়ে কিনা লাগে, অ্যাপেক্সের জুতা সেই ৫-৬ হাজার টাকা দিয়ে কিনা লাগে। অর্থাৎ গরুর চামড়া কম বেশি হলে আমরা যারা জুতা কিনি বা চামড়া জিনিসপত্র কিনি তাদের উপর কোনো ইফেক্ট পড়ে না, ওরা কিন্তু সেই প্রফিটটা করেই নেয়। সো সিন্ডিকেটটা ভেঙে ফেলার ফলে এখন আশা করা যায় গরু চামড়া ব্যবসায়ীরা লাভবান হবে। ধন্যবাদ সবাইকে।